স্যামসাং এর লেটেস্ট মডেলের ফোনটা অর্ডার করলাম। তাছাড়া ওইদিকে আমার হাতে যে পুরাতন ফোন ছিল, মানে যেটা আমি রিসেন্টলি ইউজ করতেছি, ওইটা আমি ওদের সাথে ট্রেডিং করেছি, মানে সেল করে দিয়েছি। ওরা আমার কাছ থেকে কিনে নিয়েছে। তো কত দিয়ে ওরা কিনে নিয়েছে আর এই নতুন ফোনটা আমি কত দিয়ে কিনলাম ওইটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাছাড়া আরেকটা কথা, আমি কিন্তু অ্যান্ড্রয়েড ভক্ত। আমার কাছে আইফোন একদমই ভালো লাগে না, যদিও আমি একবার আইফোন গিফট পাইছি, তারপর ওটা সেল করে দিয়েছি। একদম প্রথম থেকেই আমার ব্লগিং যখন থেকেই শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আমি স্যামসাং দিয়েই ভিডিও করি। তো যাই হোক, এই ছোটোখাটো প্যাকেটের মধ্যেই হচ্ছে আমার $1500, যেটা আমি ট্রেডিং করে পেয়েছি $300 অফ। মানে আমি যে ফোন ইউজ করতাম ওইটা ছিল S22 5G, আর হচ্ছে আমার ইয়ে ছিল 256 GB ছিল। ওই জন্য আমি পেয়েছি $300। ওইটা ওদেরকে দিয়ে দিয়েছি ট্রেডিং করে। আর আপনাদের যদি আরও লেটেস্ট মডেলের ফোন হয়, আরও যদি আপডেটেড মডেল হয়, তাহলে আরও বেশি পাবেন। আমার ফ্রেন্ড একজন রিসেন্টলি ওর হাতের ফোনটায় ট্রেডিং করে $800 কম বেশ হবে পেয়েছে আর নতুন ফোন নিয়েছে। তো যাই হোক, আসলে এই সুবিধাটা হওয়াতে অনেক বেশি ভালো হয়েছে, কারণ পুরাতন ফোন কাউকে দেওয়াও যায় না, কারণ ব্যাটারি লাইফ অনেক কমে যায়। ওই জন্য দেখা যায় খুব তাড়াতাড়ি ইয়ে চলে যায়, চার্জ চলে যায়। আর আমি যেহেতু ব্লগিং করি, আমার দেখা যায় ফোনের ব্যাটারি লাইফ অনেক কম থাকে, মানে খুব তাড়াতাড়ি চার্জ চলে যায়। ওই জন্যই আর কি বিশেষ করে ফোনটাও চেঞ্জ করে নিলাম। আর আমি যেহেতু রিসেন্টলি লন্ডন যাচ্ছি, তাছাড়া নিউ ইয়র্কে যাচ্ছি, ওই জন্য ভাবলাম যে না, একটু ফোন লাগবে, তাহলে এটা পুরাতন ফোনটা চেঞ্জ করে নেই। তো যাই হোক, এখন আরেকটা সমস্যা যেটা, মানে দিন দিন শুধু ওরা জিনিসটা কমাচ্ছে। এখন দেখলাম যে চার্জারও নাই, তারপর আগে আগে তো দেখা যেত চার্জার দিত, তারপর একটা হেডফোনও দিত ওরা, কিন্তু এখন তো কিছুই নাই। এনিওয়ে, আমি অবশ্য অর্ডার করে নিয়েছি এই হেডফোনটা। আর এই তো এখন জাস্ট সেট আপ করতেছিলাম সব কিছুই। আলহামদুলিল্লাহ, আমি এটা ফোনটা কিনেছি কিন্তু টোটালি ফেসবুকের টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, টোটাল $1500। সো $1500। সো $1500 মধ্যে $300 আমি অফ পাইছি ট্রেডিং করে ওইটা। সো ট্রেডিংটা হচ্ছে ওরা, আমি আপনাদের যারা জিনিসটা ইনফরমেশনটা জানে না ওনাদের জন্য একটু বলে দিচ্ছি। ট্রেডিংটা হচ্ছে কি, আমি যে ফোন হাতে ইউজ করি ওইটা যদি কোনো প্রবলেম না থাকে, যখন আমি কিনবো তখন ওরা আস্ক করবে যে ট্রেডিং করবো কিনা না। তখন আমি ইয়েস অপশনে দিছি, তারপর আমার ফোনের ডিটেলস দিছি যে আমার হাতের ফোনটা কি কোনো সমস্যা আছে নাকি। সো সব ডিটেলস দেওয়ার পর ওরা বলছে যে আমাকে $300 দিবে। তারপর হচ্ছে ওরা আমাকে এই ফোনটা সেন্ড করছে, করার 10 days বা 15 days-এর ভিতরে আমি আমার হাতের ফোনটা ওদের কাছে মানে সেন্ড করছি। সো ওরা দেখে ওরা আমাকে বলছে যে ঠিক আছে, $300 ওইটা আমার ফোন ঠিক আছে। আমার ফোনে কোনো সমস্যা ছিল না, কিছুই না, একটা স্পটও নাই, জাস্ট ব্যাটারি লাইফটা একটু কমে গিয়েছে, চার্জে একটু কম সময় যায়, ওই জন্যই আর কি ট্রেডিংটা করা। আর পুরাতন ফোনটা বেশি দিন হয় নাই, আসলে মনে হয় ওই গত বছরই কিনেছি। আর ডাইরেক্ট স্যামসাং থেকেই আমি অর্ডার করছি, অ্যামাজনে বা ওয়ালমার্টে বা বেস্ট বাই ওইগুলা থেকে না করে, কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বেশি দেখলাম যে স্যামসাং থেকেই ওরা দেয়। তো সেম প্রসেস হচ্ছে আইফোনের ক্ষেত্রেও সোফার, আমি যতদূর জানি। আর এখানে হচ্ছে আমি অ্যামাজন থেকে ফোনের স্ক্রিন প্রোটেক্টরটা অর্ডার করে দিয়েছি, আর ফোনের কভার। স্ক্রিন প্রোটেক্টর ছাড়া তো আমি ফোন ইউজও করতে পারতেছিলাম না, কারণ ভয় হচ্ছিল যদি পরে ভেঙে যায়। আমার আবার হাত থেকে অনেক ফোন পড়ে, কিন্তু আমি যখন আমার ফোনের ইয়েটা খুলছি, স্ক্রিন প্রোটেক্টরটা খুলছি পুরাতন ফোনের, ভাবতেছিলাম যে কত যে স্পট হবে, কারণ আমার হাতে খুবই ফোন পড়ে। পরে দেখি যে মাশাআল্লাহ একটাও স্পট নাই, কোনো ইয়ে নেই, একদম নতুন চিকচক করতেছে ফোন। তো যাই হোক, এখানে হচ্ছে এই ইয়েটাও আমি অনেক ভালো ডিলে পাইছি। 3টা প্রোটেক্টরের সাথে 3টা ইয়েও আছে, ক্যামেরারও প্রোটেক্টর ছিল। ওইদিকে এখন মালিয়ার বইটা ফিটিং করে দিচ্ছেন, আমি যদি লাগাতে যাই তাহলে উল্টাপাল্টা করে ফেলবো আর কি। আর হ্যাঁ, সবাই চালাক, ওদের আরেকটা সিস্টেম। আমি বললাম যে আমার কাছে আরেকটা স্যামসাং ফোন আছে, ওইটা কি নিবা? ওরা নিবে না, বলে ওরা যে শুধু ওরা ট্রেডিং করে, মানে একটা কিনলে আরেকটা দেওয়া যাবে, এমনিতে ওরা নিবে না ফোন। তো যাই হোক, আসলেই জাস্ট কি হয়েছে, ব্যাটারি লাইফ যেহেতু শেষ হয়ে যায়, ওই জন্য দেখা যায় কাউকে দিয়ে বরং আরও লজ্জা পাওয়া, কারণ ওইটা দেখা যাবে বেশিক্ষণ যাবে না, চার্জে প্রবলেম হয়ে যায়। ওই জন্য ওই ট্রেডিং প্রসেসিংটা খুবই ভালো হয়েছে। এমন না যে না আমি ফোনটা বিক্রি করে টাকা পাবো, এরকম কিছু না, ওইটা কাজে আসবে আর কি। টাকা তো অবশ্যই ম্যাটার করে, আমি সবসময় বলি। কিন্তু এমন যে দেখা যাবে কি কাউকে, তার চেয়ে বরং যদি ওই $300 দিয়ে আমি কাউকে একটা ফোন কিনে দেই, এটাও ভালো। যদি আমি পুরাতন ফোনটা দিতাম তাহলে কিন্তু বকা খাইতাম, কেউ বলতো যে ইস এটা চার্জ থাকে না, কি ফোন দিল বা এটা ওইটা। তো এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো, আমার কাছে খুবই পছন্দ হয় এই সিস্টেমটা। আর এই তো দেখতেই পাচ্ছেন, মালিহার আব্বুকে বলতেছিলাম ওইটা লাগিয়ে দেওয়ার জন্য, উনিও সময় করতে পারতেছেন না লাগিয়ে দেওয়ার জন্য। আর কাভারটা খুবই সুন্দর হয়েছে। আমি জানি না, মাঝে মাঝে কিছু জিনিস কেনার পর আমারই অনেক সুন্দর লাগে, আর মাঝে মাঝে সুন্দর লাগে না। আর এখন হচ্ছে আমি একটা ইয়ারপাডস অর্ডার করেছিলাম স্যামসাংয়েরই, ওইটাও। তো এটা আসলে আমি বলবো কি, আমি জাস্ট ইউজ করছি 2 দিন, আমার কানে অনেক ইয়ে হয়। আমি আসলে ইয়ারপডস ইউজ করার ইউজড না, আমি করি না। আমার যেহেতু একা ঘর, তাই আমি দেখা যায় স্পিকারে দিয়ে কথা বলি। আর এমনিতে যে
ইয়ারপডসগুলো আছে ওইগুলা দিয়েই করা হয়, তেমন একটা না, আমার পছন্দ না। দেখা যায় ওইটা টেক কেয়ার করা আরও বড় ঝামেলা। এখন যেহেতু ইদানিং আমার লাগতেছে একটু এয়ারপডস, আমি ওই জন্যই দেখা যায় আমি ইউজ করি আর কি। একটা অর্ডার করলাম, দেখা যায় ইউজ করা হয় যেহেতু, তাই ভাবলাম যে একটা অর্ডার করে নেই স্যামসাংয়েরই, আইফোনের বা স্যামসাংয়ের একবারে যেটা ওদের ব্র্যান্ডের যেটা ওইটা ভালো। সো ওইটা হয়তো আমি রিটার্ন করে ফেলবো, কারণ ওইটা একটু যে সিস্টেমটা ওরা দিছে খুবই ভালো শোনা যায়, একদম ক্যান্সেল করে, মানে কি জানি আমি আসতেছে না, নয়েজ যেটা ওইটা অনেক সুন্দর করে ক্যান্সেল করে, মানে খুবই ভালো শোনা যায়। কিন্তু একটা প্রবলেম হয়েছে কি, ওইটা যে সিস্টেমে ওরা দিছে কানের মধ্যে, ওইটাতে কানে আমার একটু জানি না আমার হচ্ছে কিনা, না শুধু কানে মানে অনেক ব্যথা হয়ে যায়। সো ভাবতেছি ওইটা রিটার্ন করে আমি ডিফারেন্ট সাইজের একটা অর্ডার করে দিব। সো ওইটারও প্রাইস ছিল এরকমই $80, এরকম ছিল ওইটার প্রাইসও। আর হ্যাঁ, আমি আসলে সবসময় স্যামসাং দিয়েই ভিডিও করি প্রথম থেকে এখন পর্যন্ত। তো আগে ছিল হচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি S22, এখন হচ্ছে S24 আলট্রা। আর এর আগেও এরকমই ছিল, আমি ভুলেও গিয়েছি, এস ছিল সামথিং, গ্যালাক্সি ছিল। আর সবসময় আর স্ট্যান্ডটা হচ্ছে আমি জাস্ট সেইন থেকে নিয়েছিলাম $5 বা $6 এইরকম করে। আর আমার কাছে হ্যান্ড স্ট্যান্ড যেটা ছোটো ওইটা সবচেয়ে বেশি ইজি মনে হয়। বড় স্ট্যান্ড কিনে আমি ওইটা ফেলে রেখে দিয়েছি, ওইটা আমি ইউজ করি না। বড় স্ট্যান্ড হলে কি হয়, ওইটা নিয়ে হাঁটা যায় না, আর ছোটো স্ট্যান্ড হলে ইচ্ছে মতো হাঁটা যায়, সিঙ্কে যাওয়া যায়, কিচেনে দেখা যায় একসময় চুলায় যাব, একসময় সিঙ্কে যাব, একসময় ওই রুমে যাব, একসময় উপরে যাব। তো ছোটো স্ট্যান্ডটা আমার কাছে বেশি ইউজফুল লাগে, আমি বড় স্ট্যান্ড ইউজ করে একদমই মানে পাই না। তো আপনারা অনেকেই জানতে চান আমার কোন স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করি। সো ওইটা হচ্ছে সেইন থেকে আমি অর্ডার করেছিলাম, মাত্র $5 বা $6 এরকম ছিল একটা স্ট্যান্ড এইটা। আর এই তো ফোন তো আপনাদেরকে দেখালামই, বললামই যে আমি স্যামসাং দিয়ে সব সময় করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।